গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আর নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি। তো প্রত্যেক দিনের মতো সকাল থেকে ভিডিওটাকে শুরু করে দিয়েছি। সবাই তো ঘুম থেকে উঠে গেছে, সবাই ঘুম থেকে উঠে এখন বাইরে রোদ এসেছে, সবাই এখন বাইরে বসে আছে। তো সকাল সকাল উঠে গেছে, উঠে পরে চারিদিকে ঘোরাঘুরি করছে। কি হয়েছে বুঝছো শোনা? কি হয়েছে? যাও রোদে বসো গা, যাও। সবাই চেয়ার নিয়ে বসে আছে এখন রোদে। যাও যাও রোদে বসে যাও। এখানে মহল সকাল সকাল উঠে পরে এখন রোদে বসে আছে। এখন এখানে কিছুটা আছে। এখানে দিদা এখানে ব্রেকফাস্ট করছে। দিদার জন্য এখানে মুড়ি আর চপ আছে, ভালো করে ছোলা আছে। দিদা গুড মর্নিং, তোমার আজকে রবিবারটা কেমন যাচ্ছে? পিকনিকের মতো ফিল হচ্ছে, পিকনিকের মতো ফিল হচ্ছে। এরা সবাই এসেছে, দুই মা দিয়া ভাইপো সবার সাথে একটা এখানে বাইরে সব পিকনিকের মতো করছি। এখানে মাম্মাম খাচ্ছে, এখানে মিমিও খাচ্ছে। মিমির সাথে এবার মিমির পুচুটাও খাবে। এখানে ভাই খাচ্ছে, ভাই ভাই খুব কমপ্লিট হয়ে গেছে, পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে। এখন সবাই মিলে রোদে এখানে বসে এখানে চপ মুড়ি ছোলা পেঁয়াজ চানাচুর সব খাওয়া হচ্ছে। এখন পিকনিকের মতো হচ্ছে একটা। ঠান্ডাকালে সবাই যদি আসে তাহলে রোদে করে একটু পিকনিকের মতনই হয়ে যায়। পিকনিকের মতো হয়ে যায়। এখন আমাদের আর বাইরে যেতে হয় না পিকনিকের জন্য, আমাদের ঘরটাই একটা পিকনিক হয়ে গেছে। পড়েনি তাতে এখন এই ফার্স্ট পিকনিকটা শুরু হয়ে গেল। এটা ফার্স্ট দিদা আর মিমি উদ্বোধন করলো এই পিকনিক স্পটটা। মিমি আর মাম্মাম মাম্মাম তিনজন মিলে, ওরা সবাই মিলে থাকবে তবে তো ভালো লাগবে। পিকনিকে ফিল আসবে সবারই খাওয়ার পর এবার আমিও একটু মুড়ি খাচ্ছি। অ্যাটলিস্ট আমি কচুরি খাচ্ছিলাম, কিন্তু সবাই যখন মুড়ি খাচ্ছে তখন আমিও একটু মামির আর ভাইয়ের কাছ থেকে নিলাম। এবার সবাই এখানে মুড়ি খাচ্ছে আর পুটুটা সমানে বদমাইশি করে যাচ্ছে পিপির বাড়িতে। দেখছে এখন পিপির সাপোর্টার হয়ে আছে। সো গুড মর্নিং অল অফ ইউ, ওয়েলকাম টু দিস চ্যানেল টু আওয়ার নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো প্রত্যেকবার আমিও আপনার কাছে নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, সানডে স্পেশাল ব্লগ। ফলো আস। মামি, তোমার এখানে সবাই এসেছে, শাশুড়ি মা বউ, তো তোমার কি কেমন অভিজ্ঞতা? খুব ভালো লাগছে। সবাই মিলে বসে গল্প হচ্ছে, সময় অনেক পেরিয়ে যাচ্ছে। শুধু ওমবার বেকে পড়াশোনা নিয়ে খালি থাকি, টিউশনি আর স্কুল পড়াশোনা। এখন বেশ ভালো লাগছে সবার সাথে গল্প করতে। এবার তো শীতকালে বেশি ভালো লাগবেই, তার কারণ এবারে প্রতিদিন একটা করে পিকনিক হবে, এইভাবে বাড়িতে সব লোকজন আসবে। তারপরে তো পুচকুটা এসছে, ওর দিন তো আমি আরও খুশি। এই সোনা পুজো কদিন পর দেখলাম আমার বাড়িতে, কদিন পর এলো। আমি শুক্তো রান্না করব। শুক্তোর সমস্ত কিছু কেটে নিয়েছি, শুক্তোর মশলাও বেটে নিয়েছি। শুক্তো হবে, পালং শাকের তরকারি করব। আর এদিকে মাছ আছে, এখানেও মাছ আছে, এখানেও মাছ আছে। আজকে মাছটা টক করব, সেই কারণে এখানে আমি তেঁতুলও ভিজিয়ে নিয়েছি। এখানে আমি একে একে ভাজা শুরু করেছি। To make sugar, solution is a dash process. It's reversible. The other side. Changing of milk into curd is and dash process. Irreversible. IR. In dash আমি তো এখন রান্নাতে ব্যস্ত আছি, জোর কদমে রান্না শুরু হয়ে গেছে। রিয়াকে বললাম ওমবাড়িকে একটু পড়ে দিতে, রিয়া একটু ধরে নেয় ওমবাড়ির পড়াগুলো, কালকে আবার পরীক্ষা আছে। এখন রাতে হবে এটা ডালপুরি, সে কারণে এখানে ডালের ব্যাটারটা তৈরি করা হয়েছে। আর এখানে এটা মাখা হয়েছে, রিয়া এখানে পুরগুলো ভরছে। আর রাতে হবে ডালপুরি। এখন পুরগুলো সব ঢোকাচ্ছে। এখন একদিকে বেলা হচ্ছে, একদিকে পুর ঢোকানো হয়েছে একদিকে। আর এইদিকে পুচু সোনাটা বদমাইশি করছে, চারিদিকে খেলে বেড়াচ্ছে। সোনাটাটা পুচু কি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। শুক্তো এখানে আমি চাপিয়ে দিয়েছি, ভাজছি। এরপরে একটুখানি জল ঢেলে দেবো,
তারপরে একটুখানি ঢাকাটা দিয়ে পরে গ্যাসটা কম করে দেবে। আমি পালং শাক চাপিয়ে দিয়েছি, সমস্ত মশলা টশলা দিয়ে পরে শুধু লাস্টে একটুখানি সর্ষে বাটাটা দিয়ে দেবো। পালং শাক চাপানো হয়ে গেছে। আর এদিকে আমার শুক্তো রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। লাস্টে ঘি দিয়েছি, ঘি দিয়ে নামিয়েছি। এইখানে কটা ডালপুরি এখন ছাকা হচ্ছে ছেলেগুলোর জেদে। ওরা বলছে এখন একটু গরম গরম ডালপুরি খাবে, আর মিস্টার মুখার্জি যদি খেয়ে পরে ডিউটি চলে যায় তাও হতে পারে। তাই এখন করে ডালপুরি ছাকা হচ্ছে। এখানে দুই মা মিলে এখন শুয়ে শুয়ে এখন গল্প চলছে। বাইরে আমাদের এদিকে কাজ বাজ হচ্ছে, এদিকে দুই মা এখানে শুয়ে শুয়ে এখানে গল্প চলছে। অনেক দিন পরেই দেখা হয়েছে বলতে গেলে। আগে এমনি প্রায় দিনই হতো, গল্প হতো, অনেক দিন পর পর দেখা হয়। পুজোটা এখন সমস্ত রং পেন্সিল পেয়েছে, সব রং পেন্সিল নিয়ে খেলছে। রিয়া এখন এটা সেকেন্ড টাইম চা চলছে এখন। মিস্টার মুখার্জি এখন চা নিয়ে বসেছে। আর ডালপুরি বলো, খেয়ে বলো কেমন হয়েছে না হয়েছে। আচ্ছা, ও মা গো, আজকে আবার ওম বারবি ইডলিও চলে এসেছে। এসো এসো এসো। মাছের টক, শুক্তো, পালং শাকের তরকারি সবাইকে বাড়ছে। কিরে বাবা, রান্না বান্না কেমন হয়েছে? একদম ফার্স্ট ক্লাস। তুমি শুক্তোটা খেয়ে দেখো কেমন রান্না করেছে। দেখো একদম পুরো একদম ভোজ ঘরের মতো রান্নাটা হয়েছে। এখানে বাইরে সবাই খাবার খাচ্ছে, সবাই এখানে পিকনিকের মতো খাওয়া দাওয়া হচ্ছে। এই তো মাম্মি এখন খাবার খাচ্ছে আমাদের সবাইকে দিয়ে। সবাই খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন এবারে আমি খাচ্ছি, আমার মা খাচ্ছে। প্রচুর টাকা ধরেছে সবাই। আজকে তো অনেক রকমের রান্না হয়েছিল। এই তো দেখাচ্ছে, দারুণ হয়েছে, পালং শাক শুক্তো দারুণ হয়েছে, মাছের টক হয়েছে। রেসিপিগুলো অন্যদিন দেখিয়ে দেবো। এখানে মাছের তরকারি, মাছের টক। এখানে দাদাও বসে আছে খাবার টাবার খেয়ে। মিমি এখন যাচ্ছে, মিমি আবার চলে এসো। একদম তোমাদের পরীক্ষা টরীক্ষা হয়ে যাবে, তোমরা চলে যেও। হ্যাঁ একদম আমরা আসবো। আমাদের একটু চেঞ্জ হলো। হ্যাঁ চলো, ঠিক আছে, বাই বাই বাই। পুচু সোনা যাও। সব নিয়ে নিয়েছি, খালি ডালিয়াটা বলে দিলাম যে আমার হলো না, তো বাবার পুচু সোনা এখন চলে যাচ্ছে, মনটা খারাপ লাগছে, কালকে এসেছিল। আর আমার ব্যাগে জায়গা হলো না। পুচু সোনা বাই বাই। এদিকে এসো, চলো পিপিকে প্রণাম করে দাও। পিপিকে বলে দাও, পিপিকে বলে দাও। আমাকে প্রণাম করতে হবে, পিপিকে প্রণাম করে দাও। যা প্রণাম করে না, প্রণাম করে না। তুমি ভালো থাকো, ঠিক ঠিক। আজকাল যদি এটা স্টাইল হাঁটুটা ছুঁয়ে দিচ্ছে, দেখছে না একদম একদম টিভিতে দেখছে। ভাই মিমি ও বলছে মিমি আমার আশীর্বাদ নিও। ঠিক আছে, না মানে আমাকে আশীর্বাদ দিও, নিও না। এখানে দুই মায়ের এখানে চাটা খাওয়া হয়ে গেছে, এখন সব একটু বসে বসে গল্প চলছে। ঠান্ডাও লাগছে, আজকে ঠান্ডাটা অনেক বেশি আছে, আর ঠান্ডাটা একটু বেশি আছে। ঠান্ডা বাইরে ঠান্ডা লাগছে, বাইরেটাতে। আমি ওই জন্যই তো তোমার কম্বলটা সরিয়ে কম্বলটা গায়ে নিলাম, ঠান্ডা লাগছিল। আজ ঠান্ডাটা আছে তো। ওষুধটা খেয়ে নিলাম, নিয়ে একটু শুয়ে দিয়েছি, চোখ লেগে দিয়েছি, নিয়ে তারপরে ঘুমিয়ে গেলে ঠান্ডা আরো বেশি লাগবে। না ঘাম দিয়ে দিল, ঘাম দিয়ে এবারে গরম লাগছে,
তা করতে বারবিকে বলি, বারবি তোর মাকে বল আমাকে এবার খেতে দে। তখন বারবি আবার জ্বরটা ছাড়লো তাহলে। হ্যাঁ, আর ভাত খেয়ে তারপরে না তুমি দিতে গেলাম না, আর যদি বমি হয়ে যায় ওই ভয়ে আমি হুম খেলাম হুম না। হুম। না না, ভালো করেছেন, সকালে একটুখানি বুঝে শুনে খাওয়াটাই সেই জন্য এখানে সব গল্প টল্প চলছে এখানে এখন। with fertility issues such as problem associated with the female or the male reproductive system, তো ওমবারবি এখন leading to পড়ছে। the inability ওমবারবির তো মাস্টারমশাই এসে গেছে, ওমবারবিরা পড়তে বসে গেছে। এবারে আমিও রাতে রান্নাটা স্টার্ট করে দিই। তো কড়াই বসিয়ে দিয়েছি, এখন বানাবো একটু চিকেন কষা। হ্যাঁ, প্রতিদিনই তো 2-3 দিন ধরে তো মাছ খেয়ে খেয়ে ওমবারবি একদম এবার অস্থির হয়ে গেছে। ওমবারবির ভালো লাগছে না, বলছে মাম্মি আজকে একটুখানি চিকেন বানাও। তা ওদের জন্য একটুখানি চিকেন কষা বানাচ্ছি। আর এদিকে তো মিস্টার মুখার্জির জন্য সমস্ত রান্না বান্না সব সকালের রান্নাগুলো সবই আছে, কেন সকালে তো আর মিস্টার মুখার্জি কিছু খাবার খেয়ে যায়নি। হ্যাঁ, তো সে কারণে সব কিছু তরকারিপাতি সব রাখা আছে। এখন শুধু একটু চিকেন কষা বানাবো আর রুটি বানালে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। আর ওইদিকে তো দুই মারা বসে এখন খুব গল্প চলছে। আর এখন সন্ধ্যেবেলাতে এখন সিরিয়ালগুলো সব মানে চালু হয়ে গেছে, ওরা এখন গল্পও করছে, সিরিয়ালও দেখছে। তেল গরম হয়ে যাওয়ার পর ম্যারিনেট করা চিকেনটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবারে ভালো করে কষিয়ে নেবো। আজকে বেশ চিকেনটা একেবারে কষা কষা করে রান্না করা হবে। এটাতে আমি জল দিই না, দুটো টমেটো কুচি শুধু দেবো, ওটা দেওয়া হয়নি। মাংসটা চাপানো হয়ে গেছে, গ্যাসটা কম করে ঢাকা দিয়ে দিয়েছি। নিয়ে মাংসটাকে চাপিয়ে পরে এখন একটুখানি চা নিয়ে বসলাম। দেখি সবাই কি সিনেমা দেখছে, কি সেটা আমি দেখতে এসেছি, এখানে একটু সিনেমাও দেখছি। আর এখন চা নিয়ে বসেছি। মিস্টার মুখার্জিও একটু আগেই ডিউটি থেকে এসেছে। এখন মাংসটা তার করতে আস্তে আস্তে হোক, এখন একটু চাটা খাই, একটু সিনেমাটাও দেখি, তার করতে আস্তে আস্তে মাংসটাও হয়ে যাবে। তো মিস্টার মুখার্জি এখন খাবার খাচ্ছে রাত্রে। সকালে তো তাড়াতাড়ি করে ডিউটি চলে গেছিলো, আর তাছাড়া সকালে ডাল পুরি খেয়ে পরে পেটটা ভরেও গেছিলো, তার ভাত খেতে পারেনি। কেমন হয়েছে রান্নাবান্না? ভালো হয়েছে, সকাল থেকে খাইনি, তাড়াতাড়ি ভাত খাচ্ছি, শীতকাল তাও খাচ্ছি, আর ভালো ভালো তরকারি চুবে তো খাচ্ছি, ভালো হয়েছে রান্না। মানে শুক্তো এগুলো মিস্টার মুখার্জি পছন্দ করে, মাছের টক এগুলো পছন্দ করে, তাই খাচ্ছে আজকে। সবারই খাবার দাবার খাওয়া একেবারে কমপ্লিট হয়ে গেছে। ওমবারবিকে তো শুয়ে দিয়েছি, যেহেতু কালকে আবার পরীক্ষা আছে। তো ওমবারবিরা সবাই শুয়ে পড়েছে, এবার আমরাও শুয়ে পড়বো। তো আজকে ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সি অন দ্য নেক্সট ওয়ান। টিল দেন টেক কেয়ার।